আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি প্রথি সুলতানা। দীর্ঘ একটা লম্বা সময়ের পরে আমরা ফাইনালি আলম এন্টারপ্রাইজের একটা আপডেট নিয়ে আসছি। আলম ভাই, আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? ওয়ালাইকুম আসসালাম আপু, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আপনি খুব ভালো করে জানেন কেন অনেক ভালো আছি, কারণ আপনার সাথে মনে হয় এই প্রথম এত মাসের অপেক্ষার পর একটা ভিডিও দেওয়া লাগতেছে। এর আগে কখনোই এত লং টাইম লাগে না শিপমেন্ট নামতে, পরিস্থিতি যাই হোক না। তো দর্শকদের জন্য বলেন যে কেন লাগছে এই সময়টা। আসলে আলম এন্টারপ্রাইজ কাস্টমার দর্শক যারা একটু ভালো কোয়ালিটির জিনিস দিয়ে তাকে চিনে। এখন আমরা চাইলেই বাজার থেকে অর্ডিনারি একটা প্রোডাক্ট কিনে ভিডিও দিতে পারি না, সেখানে নিজের পরিস্থিতিটা নষ্ট হয়। অবশ্যই। তো আমরা বরাবর আপুর যে চ্যানেলটা, আপনার এগুলো আমাদের ভিডিওগুলো করেন, দেখা যাচ্ছে যে অনেক কাস্টমার ফলো করে যে এই চ্যানেলের ভিডিওগুলো খারাপ জিনিস হয় না। এই আস্থাটা যাতে ধরে রাখা যায়, এটা সবচেয়ে বড় জিনিস। আমরা সবসময় ব্র্যান্ড নিয়ে কাজ করি। কাস্টমার 10,000 টাকা, 5,000 টাকা বা 2,000 টাকা একটা প্রোডাক্ট কিনবে, সে ব্র্যান্ড কিনবে, আর ঠকার কোনো সুযোগ নেই। তো আজকে আমরা সেম এরকম একটা ব্র্যান্ড, এটা কিন্তু লঞ্চিং হচ্ছে বাংলাদেশে প্রথমবারের মতো। টমেন্টিনা নাকি? হ্যাঁ, টমেন্টিনা। আচ্ছা, এটা অরিজিনাল ব্র্যান্ড হলো ব্রাজিল, লেখা আছে, গায়ে দেওয়া আছে ব্রাজিল। ওকে। বাংলাদেশে চাইলে আমরা হুট করে এটা মানে আনার বিষয়টা হুট করে চাইলে করা যায় না। আর খুব ভালো করে জানেন আলম ভাই ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে কোয়ালিটি। ঠিক আছে, ভাইয়া কখনোই কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে কোনো প্রোডাক্ট আপনাদের সামনে প্রেজেন্ট করে না। আর আরেকটা কথা বলতে চাই আলম ভাই, আমাদের এই যে প্রোডাক্টগুলো, এগুলো তো জাস্ট স্যাম্পল আসছে, এটা জাস্ট স্যাম্পল আসছে, কোয়ান্টিটি খুবই কম। আমাদের ভিডিওটা রিভিউটা এই জন্য প্রচার হয়ে যাবে। আমাদের পাইপলাইনে ঠিক এটা কোয়ান্টিটি পরিমাণ একটা শিপমেন্ট আছে, সেটা আসতে হয়তোবা 1-2 সপ্তাহের ব্যাপার। বাট ভাইয়া অলওয়েজ একটু আপডেট দেয়, কারণ এই যে স্যাম্পলের প্রোডাক্টটা সেল হইতে হইতে দেখা যাবে ওইটা চলে আসবে ইনশাআল্লাহ। সো আপনারা যেন এই প্রোডাক্টটা নিয়ে কোয়ালিটি জাস্টিফিকেশন করতে পারেন। তো টমেন্টিনার এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আলম এন্টারপ্রাইজে, সরাসরি এসে কিনতে পারবেন। দোকান নাম্বার 565763 বিশ্বাস বিলার্স বিল্ডিং এর নিচতলায়। আর এখানে প্রোপাইটার এবং সব কন্টাক্টের 4টা নাম্বারের মধ্যে যে কোনো 2টা নাম্বার ভিডিও স্ক্রিনে পেয়ে যাবেন। সো আলম ভাই, কি দিয়ে স্টার্ট করব? আমরা আজকে কড়াই দিয়ে স্টার্ট করি। যেমন আমরা আগে বিক্রি করছিলাম মাইয়ার ব্র্যান্ড। তো মাইয়ারের 30টা ছিল, একটু গভীরতাটা কম। এটা একটু ফ্ল্যাট ছিল ভাই, এই প্রথমে এত গর্ত কড়াই দেখতেছি। এখন আমাদের কাছে যেটা আছে সেটা হলো 30 সিএম, বাট গভীরতাটা বেশি। আমরা সিএম এ যদি চলে যাই তাহলে 30 আছে, প্লাস আছে, 30 প্লাস আছে, 30ই বললাম আমরা। 30 বলি। সিএম এর মাপে যদি আমরা ইঞ্চি ধরি 12 ইঞ্চি মুখের মাপ, আর যদি গভীরটা ধরি তাহলে এখানে 5 ইঞ্চি আছে, গভীরটা ধরলে মিনিমাম 5। তো এই জিনিসটার মধ্যে বেশি হবে অ্যাকচুয়ালি। এরকম একটা ফ্ল্যাট সিলিকন, এই রাবারটা সিলিকন, এটা নরমালি পড়ে গেলে ভাঙবে না, এরকম একটা লিড। এরপর আমাদের কাছে আছে একটা যেটা 26 সিএম। 26 সিএম এর যে প্লাস, আমরা কিন্তু 26 ডিক্লেয়ার দিচ্ছি 27, এটার গভীরতাটা ঠিক এরকম 5 ইঞ্চি প্লাস আছে। এই যে, তো এখন এটা হলো 26। তারপর আরেকটা আছে 24। আগে আমরা যেটা মাইয়ার বিক্রি করছি বা চাইনিজ গুলো বিক্রি করছি, সেটার গভীরতাটা একটু কম ছিল। এটা একেবারে প্রপার গর্ত, এটা আমরা 24 বলতেছি, 25 সিএম। আর আমরা যদি ইঞ্চির মাপে ধরি সেক্ষেত্রে এটা এই যে 5, সবগুলোই কম বেশি। হ্যাঁ, একটু 100টা 200টা করে কম। তাহলে আমাদের কাছে কড়াই আছে 30, 26, 24, 20। তবে আমরা আগেই বলি আমাদের এটা স্টক খুব সীমিত, জাস্ট ব্র্যান্ডটা নতুন বলে আমাদের ভিডিওটা করা পরিচিতির জন্য। আর পাশাপাশি আমাদের এখানে আছে এসকেলেট। এসকেলেটটা কিন্তু 25 সিএম, মুখের মাপটা 10 ইঞ্চিতে 2-100টা কম হবে। আর এগুলোর কিন্তু খোদাই করে টমেন্টিনা খোদাই করে আমরা আগে। এবং এই সিলিকনের যে ব্র্যান্ডিংটা জাস্ট দেখেন, এটা কি পরিমাণ কোয়ালিটিফুল একটা জিনিস, মানে জাস্ট ভাবা যায় না। এগুলো অনেক বছর ইউজ করতে পারবেন আপনারা। তো এখানে আমাদের কিন্তু প্রত্যেকটা বডির মধ্যে খোদাই করে আপু। এই যে আমরা একটু দেখি, যেহেতু প্রথমবার আমরা দেখাচ্ছি কাস্ট আয়রন 24 সিএম 9.4 ইঞ্চির মাপে টমেন্টিনা 1.6 লিটার। তারপরে হচ্ছে ফ্রাইং প্যান, মানে সুন্দরভাবে স্পেসিফিকেশন একদম ডিটেইলিং দেওয়া আছে। ফ্রাই প্যানের সাইজ আছে একটা। তারপর আমরা একটা পিঠা যাই, এটাকে আপ্পান মেকারও বলা যায় ইন্ডিয়ান ভাষায়, অথবা বাংলাদেশে আমরা মাফিন কেক অথবা চিতই পিঠা, যে যা বলেন, পিঠা, তালের পিঠা, যে কোনো কেক, পিঠা, পিজা, যে কোনো জিনিস আপনি এটা এইভাবে বানাতে পারবেন। এটার মুখের মাত্র 26 সিএম, এবং ওদের কিন্তু কোনো ঢাকনায় ছিদ্র নাই। দ্যাট মিন্স এখানে প্রপার রান্নাটা দ্রুত হবে। আরেকটা জিনিস আমরা দেখাই, আপনি ধরেন এটার মধ্যে কাচ্চি, ভাত, পোলাও, মাংস, খিচুড়ি যা কিছু করেন, এই যে ঢাকনাটা আছে, আমি যদি ঢাকনাটা বসানোর পরে আপনি দেখেন একচুল পরিমাণ কথা ফাঁকা নেই, কোনো গ্যাপ নেই। এখানে আরেকটা কিছু করছে, যেটা আপনি এয়ারটাইট হয়ে যাবে। আপনি যখন রান্না করা খাবারটা টেবিলে নিয়ে গেলেন, তখন এই ঢাকনাটা না তুললে কিন্তু এয়ারটাইট থাকবে। হ্যাঁ, এবং এটা কিন্তু লং টাইম এমনিতেও কাস্ট আয়রনে হিট ধরে রাখে। তার মধ্যে ঢাকনাটা যদি না খোলেন অনেকই হবে। দুটো পাশে কিন্তু গ্যাপ করা আছে। গ্যাপটার উদ্দেশ্য হলো
যখন আপনি ভাত রান্না করবেন একটা রাইস, আপনি চাইলে মার গালতে চাইলে ওরে মার গালতে পারবেন হালকা একটু। তো এই হলো আমাদের কড়াইয়ের মধ্যে ছিল। তারপরে ছিল আপনাদের পিঠা মেকার। তারপর আমরা যদি চলে যাই তাহলে তাওয়াটা আমাদের এখানে যেটা আছে আমরা স্কেল দিয়ে একটু মেপে দেখাই। এটাকে বলা চলে 26 সিএম। 26 সিএম এ কিন্তু আপনাকে এই যে মুখের মাপ 10 ইঞ্চি প্লাস 10 ইঞ্চি প্লাস। আচ্ছা এটা আছে 30 মানে 12 ইঞ্চি। এই যে 30 পারফেক্ট। এটাকে বলি আমরা ধোসা তাওয়া, যেটা দুটো শর্ট হ্যান্ডেল। এই যে দুটো শর্ট হ্যান্ডেল। তো এটা হলো 12 ইঞ্চি। এই পাশে এটা হলো 28 28 হবে 11 ইঞ্চি। 10 11 12 এই যে 11 সিএম এ যদি দেই তাহলে 28। তাহলে আমাদের কাছে তাওয়ার মধ্যে পাচ্ছেন তিনটা সাইজ, 1 2 3। হ্যাঁ, আর স্কেলেটে পাচ্ছেন আপনারা একটা সাইজ, মানে ফ্রাইং প্যানে। আর কড়াই পাচ্ছেন 1 2 3 4টা সাইজ। এখন আমি আসি যে ভাই আপনি মায়ার বিক্রি করছেন, মায়ার তো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, আমেরিকান, ব্রাজিলের এটা হলো টমেন্টিনা। তো যেহেতু আমরা ব্র্যান্ড নিয়ে কাজ করি, আমাদের অফার ছিল, কোম্পানি পাঠাইছে। আর চাইনিজ গুলো তো আমরা বিক্রি করি, লোকাল গুলো বিক্রি করি। এখন আমার সবই করে ভাইয়ের কথা হইছে, যারা কাস্ট আয়রন কিনতে চায় তারা যে কোয়ালিটি চায় ভাইয়া সব কোয়ালিটি রাখে, যার বাজেটের মধ্যে যেটা হয় ভাইয়া। হ্যাঁ, অবশ্যই আরেকটা বিষয় আছে আপা, আমরা অনেক সময় আমাদের কল আসে বা মেসেজ আসে যে সবার ক্রয় ক্ষমতাটা এক না, অনেকের শখ আছে, খারাপ লাগে, তার ইনকাম সোর্স আছে, সে তার সোর্সের সাথে মিলিয়ে সে একটা ক্রয় করে। এইজন্য আমরা হাই মধ্যবিত্ত সব শ্রেণীর জন্য, সব লেভেলের জন্য ভালো মানের প্রোডাক্ট, ভালোটা বা মানে হয় না যে কি বলবো, এটা তো স্বাস্থ্যসম্মত প্রোডাক্ট। এখন তার মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের কারণে ভ্যালুটা কম হয়, ভ্যালুটা বেশি হয়। আপু আরেকটা জিনিস আমি বলি, রেগুলার যেহেতু আমরা ভিডিও করি, আপনি কাস্ট আয়রন কেন ব্যবহার করবেন? আমি ডক্টর না, এবং আমরা আমাদের কথাগুলো ডক্টররা ফলো করবে, বিভিন্ন ইঞ্জিনিয়ার ব্যবসায়ী ফলো করবে, অবশ্যই দেখবে, এটা ওপেন থাকবে ভিডিওটা। কথাটা বলবো না, না না, হ্যাঁ আমি বলি, আপনি পোড়া মাটিটা যখন পোড়া মাটির হাঁড়িতে আপনি রাইস রান্না করেন, এটা বালি এবং কাঁচা লোহার ঢালাইয়ের এটা মিশ্রণকে বলে কাস্ট আয়রন। তার মানে এটা আগুনে 100% পোড়ানোর পর এটার মধ্যে কোনো জীবাণু থাকতেছে না, হাইজেনিক 100%। তাহলে আপনার থাইরয়েড, ক্যান্সার, ডায়াবেটিস যাদের রিস্ক আছে, এই ধরনের কোনো রিস্ক নেই। এখন এই হাইজেনিক জিনিসগুলো খুঁজতেছেন, অবশ্যই আমরা এটাকে বলবো রাফিজ যদি করেন, এটা যেভাবে রাফিজ করে, এটা কোনো নন স্টিক নেই, কোনো রং নেই, কোনো চুনা নেই। এটা ভেজিটেবল অয়েল দিয়ে পুড়িয়ে এটার কালারটা এরকম আসে। কাস্ট আয়রন, ছাই ছোবা, নারকেলের ছোবা, যে কোনো সবুজ ছোবা, ভিমবার দিয়ে মাজা ঘষা করেন, কোনো রিস্ক নেই। হ্যাঁ, তবে কথা হচ্ছে একটা মাজা ঘষার পরে অনেকে না পরবর্তী মেইনটেনেন্সটা জানেন। আলম ভাই সরি একটু বলি, সেটা হচ্ছে আপনারা ওয়াশ করার পরে মুছে হালকা একটু তেল দিয়ে মুছে রাখবেন জিনিসটা, তাহলে জং রাশ এই ধরনের কোনো, কারণ কি লোহা, আয়রন কথার অর্থ হচ্ছে লোহা। এখন আপনি বলতে পারেন আমি লোহা এত দাম, বিকজ অফ এটা কাস্ট আয়রন, এটাকে ওইভাবেই করে প্রসেস করে বানানো হয়েছে, দ্যাটস ওয়াই আপনি দামটা দিচ্ছেন। আপনি সরাসরি বাজার থেকে লোহা কিনে আনতে তো পারবেন না। বিষয়টা হচ্ছে এই কারণেই এটাকে ওই মেইনটেনেন্সটা করে বানানো হয়েছে দেখে এটার এই দাম। আচ্ছা, আমরা আরেকটা কথা আপনাদের দর্শকদের উদ্দেশ্য করে বলি, বাংলাদেশে ইনশাআল্লাহ সব কাস্টমারদের দোয়ায় বাংলাদেশে কাস্ট আয়রন আমি স্টার্ট করছি। হ্যাঁ, ডেফিনেটলি আমরা কোনো ব্র্যান্ডকে বলি নাই, না এটা আমার লোকাল প্রোডাক্ট। হ্যাঁ, ঠিক আছে, আমরা এটাও বেচতে চাই, কারণ এটার টাকাটাও আমাদের দেশে থাকবে। এখন আপনি এই 1000 টাকা 1200 টাকার একটা প্রোডাক্টের সাথে আপনি 5000 টাকার একটা প্রশ্নই আসে না। তার মানে এইও না যে আমরা এটাকে খারাপ বলছি, না আমরা খারাপ বলি নাই। আমি বারবার একটা কথা বলছি, যার যেরকম ক্রয় ক্ষমতা সে সেইটাই পাবে। আল্লাহ পাক যাকে যেই অবস্থায় দিছে সে তার অবস্থা থেকে কিনবে। আমি এটাকে খারাপ বলি নাই, তবে আমি বলছি 5000 টাকা আর 1200 টাকার প্রোডাক্টটা কখনোই এক হবে না, কোয়ালিটি এক হবে না। আচ্ছা, এখন আমরা ফিনিশিং এক হবে না, একটু প্রাইসে চলে যাই। হ্যাঁ, ভাই আমরা এই পুচকুটা দিয়ে বেবি সাইজটা দিয়ে, আচ্ছা আমরা এটা দিচ্ছি হলো যেটা 20 সিএম এর, 20 সিএম এর আমরা দিচ্ছি কড়াই 5500 টাকা, 5500। 24 সিএম দিচ্ছি 6500। ওকে, তারপরে 26 সিএম দিচ্ছি 7500, তারপরে 30টা দিচ্ছি 8500। ওকে, এটা আমাদের ফিক্সড প্রাইস, নো বার্গেনিং। আরেকটা কথা আছে, যদি জেলা পর্যায়ে কেউ আছে ডিস্ট্রিক্ট থেকে বাংলাদেশের 64টা যে কেউ আমাদের কাছে ব্যবসা করার জন্য নিতে চাচ্ছেন, সে যদি 10টাও নেয় একই প্রাইস, কোন রিটেল কাস্টমার সে একটা নিলে একই প্রাইস, আমাদের কোনো বার্গেনিং এর সুযোগ নেই। তো এই যে 30 এর কড়াইটা আমরা একটু দেখাই, প্রত্যেকে স্ক্রিনশট নেবেন। এটা হলো 8500 টাকা, এরকম একটা ঢাকনা পাবেন। আর এটা হলো আপনার 26 সিএম 7500, 24 সিএম 6500, আর হলো 20 সিএম 5500। এই হলো আমাদের ফিক্সড প্রাইস। এরপর আমরা চলে যাই এসকেলেট। এসকেলেটটা দিচ্ছে আমাদের বরাবর 5500 টাকা, 5500। এরপর আমাদের এই পিঠা মেকারটা দিচ্ছে আমরা 5500 টাকা। 5500। এটা কত সিএম ছিল? এটা 26 সিএম, মুখের মাপ 10 ইঞ্চি মিনিমাম। এরপর আমরা চলে যাচ্ছি একটা তাওয়া, যেটা 30 সিএম। 30 সিএম দিচ্ছি আমরা 6000 টাকা। 6000 টাকা। 30 সিএম কিন্তু খোদাই করে লেখা আছে এখানে। এখানে সব ইনফরমেশন, একদম প্রপার ইনফরমেশন পাবেন। এই যে কত ইঞ্চি, 11.8 ইঞ্চি, ঠিক আছে, একদম প্রপার ইনফরমেশন আছে। এটা দিচ্ছি আমরা 6000 টাকা। আর এরপর আমরা দিচ্ছি আরেকটা 5500 টাকা, যেটা দোসা মেয়ার কোম্পানি ছিল 28 সিএম। 30টা হলো 6000,
28টা হলো 5,500 আর আমরা 26টা দিচ্ছি এটা 5,000 টাকা 5,000 5,500 6,000 তাহলে আমাদের তাওয়ার মধ্যে পাচ্ছেন 3টা ডিজাইন আর পিঠার মধ্যে পাচ্ছেন একটা ডিজাইন এটা স্ক্রিনশট নিয়ে নেবেন আর ফ্রাই প্যান আমাদের একটা সাইজ আর কড়াইগুলো পাচ্ছেন 4টা সাইজ সো ভাই এই প্রোডাক্টগুলো যারা সরাসরি আসবে আমি অ্যাড্রেসটা বলে দিব বাট অনলাইনে যেভাবে অর্ডার করতে হবে এটা একটু আপনি বলে দেন অনলাইনে আপু আমাদের প্রাইসটা যেটা থাকতেছে ফিক্স প্রাইস এবং আমরা যে টাকাটা অ্যাডভান্স দিচ্ছি অনেক কাস্টমার কোশ্চেন থাকে ভাইয়া আমরা প্রতারিত হচ্ছি বাট আপনারা ভিডিও কল আমাদের সব নাম্বার আছে প্রোভাইডার নাম্বার আছে 4-4টা মোবাইল নাম্বার দেখে দোকান দেখে অ্যাডভান্স করেন হ্যাঁ কেন অ্যাডভান্স করবেন আমি আপনার কাছে এটা লাভ করলাম 500 টাকা আপনি কোন কারণবশত আপনি কুরিয়ার পার্সেলটা রিসিভ করলেন না আপ ডাউনেই খরচ যাবে 500 এর উপরে তখন আমাদের পকেট থেকে 200 টাকা চলে যাচ্ছে এখন বিজনেস খারাপ অনেক দোকানদার আছে বলবে ফ্রি ভাই আমার বিজনেস হচ্ছে না আমি ফ্রি দিব লসটা তো আমার হচ্ছে আপনি কাস্টমার আপনি যদি টাচ না থাকেন আপনি আমাকে ভিডিও কলে দেখে অর্ডার করেন অবশ্যই তবে ঢাকার বাইরে অবশ্যই আমাদের 300 থেকে মিনিমাম 500 টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া ভাই আমরা দেব না অবশ্যই যদি কোনো কাস্টমার অ্যাডভান্স তাহলে আপনার কথা বলার প্রয়োজন পড়বে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আলম ভাই সময় দেওয়ার জন্য আর যারা সরাসরি আসবেন চলে আসবেন বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর নিচতলায় 565763 নাম্বার দোকান আর এখানে 4টা কন্টাক্ট নাম্বার আছে এই নাম্বারগুলো অলওয়েজ ওপেন থাকে মোটামুটি হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে পছন্দের এই প্রোডাক্টগুলো নেবেন পাইকারি কিংবা খুচরা ধন্যবাদ আলম ভাই সময় দেওয়ার জন্য